প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাতে সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি টু পেপারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের 10 নম্বরের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি দেখো, তোমাদের পরীক্ষা খাতায় কোশ্চেন হয়ে থাকে যে কোনো দুটি অলংকার উদাহরণ সহ সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এখানে কোশ্চেনগুলি রাখা হয়েছে। দেখো, প্রথম রাখা হয়েছে যমক, দ্বিতীয় অলংকার শ্লেষ, তৃতীয় অলংকার রয়েছে পূর্ণপমা এবং চতুর্থ হচ্ছে ব্যাজস্তুতি এবং পঞ্চম অলংকার রয়েছে ছ্যাগানুপাস। এই 5টি অলংকার এখানে রাখা হয়েছে। তোমাদের পরীক্ষা খাতায় যে কোনো 4টি আসবে এবং তোমাদের 2টি লিখতে হবে 10 নম্বরের প্রশ্নের জন্য। তোমরা যদি এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, অবশ্যই এখান থেকে তোমরা 4টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং 2টি কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব সহজেই লিখে আসতে পারবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্ন আসে 10 নম্বরের, যে কোনো দুটি অলংকার উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তোমাদের এরকম অলংকার তুলে দেওয়া হয়, 4টি করে অলংকার দেওয়া থাকে, যে কোনো দুটি অলংকার তোমাদের লিখতে হয় 10 নম্বরের জন্য। এখানে রাখা হয়েছে, দেখো, প্রথম অলংকার রাখা হয়েছে যমক অলংকার, দ্বিতীয় শ্লেষ, তৃতীয় পূর্ণপমা এবং চতুর্থ ব্যাজস্তুতি এবং পঞ্চম রয়েছে ছ্যাগানুপ্রাস। এই যে 5টি অলংকার রাখা হয়েছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এই অলংকারগুলি। তোমরা যদি পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 4টি অলংকার অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং যে কোনো দুটি তোমরা অতি সহজে লিখে আসতে পারবে 10 নম্বরের প্রশ্নের জন্য। দেখো, প্রথম অলংকার রাখা হয়েছে, দেখো, যমক অলংকার। দেখো, উত্তরে বলা হয়েছে যমক ভিন্নার্থবোধক একটি পদ অথবা সমরূপ বা সমধ্বনি একাধিক পদে যদি সার্থক অথবা সার্থক নিরর্থরূপে পুনরাবৃত্ত হয় তবে তাকে যমক অলংকার বলে। যমক অলংকার সাধারণত 2 প্রকার, সার্থক যমক ও নিরর্থক যমক। যমকের উদাহরণে বলা হয়েছে, দেখো, মশাই দেশান্তরী করলো আমায় কেশনগরের মশাই। এখানে মশাই শব্দটি একই স্বরধ্বনি সহ 2বার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। প্রথম মশাই শব্দের অর্থ হচ্ছে মহাশয়, দ্বিতীয় মশাই শব্দের অর্থ মশকে। অতএব এটি যমক অলংকারের দৃষ্টান্ত। দেখো, এরপর দেখে নাও যমকের বৈশিষ্ট্য। 1. স্বর সমেত 2 বা ততোধিক ব্যঞ্জনবর্ণ অত্যন্ত 2বার ব্যবহৃত হবে। 2. স্বরসাম্য থাকা চাই, স্বরে ভিন্নতা থাকলে যমক হয় না। 3. যে শব্দটি পুনরাবৃত্ত হয় তা অবশ্যই ভিন্নার্থবোধক হবে। 4 নম্বর বলা হয়েছে একটি অর্থযুক্ত বা অন্যটি নিরর্থক বা সার্থক নিরর্থকের মিশ্রণ হলে যমক হবে। পরবর্তী অলংকার রাখা হয়েছে, দেখো, শ্লেষ অলংকার। শ্লেষ অলংকার বলা হয়েছে একটি শব্দ বাক্যে একবার মাত্র ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ বা শব্দশ্লেষ অলংকার বলা হয়। শ্লেষ অলংকার সাধারণত 2 ভাগে বিভক্ত, অভঙ্গ শ্লেষ ও সভঙ্গ শ্লেষ। শ্লেষ অলংকারের উদাহরণ বলা হয়েছে, পূজা শেষে কুমারী বললে, ঠাকুর আমাকে একটি মনের মতো বর দাও। এই উদাহরণে বর শব্দটি একবার প্রযুক্ত হয়ে 2টি অর্থ প্রকাশ করেছে। বর শব্দের একটি অর্থ আশীর্বাদ আর একটি অর্থ স্বামী। কুমারী দেবতার কাছে 2টির যে কোনোটি চাইতে পারে। পরবর্তী দেখো, শ্লেষের বৈশিষ্ট্য। শ্লেষ অলংকারের বলা হয়েছে 1 নম্বর বৈশিষ্ট্য, শব্দ শ্লেষে একটি শব্দই একাধিক অর্থে প্রয়োগ করতে হয়। 2. শব্দকে ভেঙে অর্থ বের করা যেতে পারে, আবার না ভেঙেও অর্থ বের করা যেতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, রাখা হয়েছে পূর্ণপমা অলংকার। পূর্ণপমা অলংকার বলা হয়েছে উপমা অলংকারের 4টি অঙ্গ, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। যে উপমা অলংকারে এই 4টি ধর্ম স্পষ্টভাবে উল্লেখ থাকে তাকে পূর্ণপমা অলংকার বলে। যেমন উদাহরণে দেখো বলা হয়েছে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। উপমেয় আঁখি, উপমান, সন্ধ্যা তারা, সাধারণ ধর্ম করুণভাবে ফুটে থাকা, তুলনাবাচক শব্দ সম। 4টি অঙ্গই বর্তমান, তাই এটি একটি পূর্ণপমা অলংকারের উদাহরণ। দেখো, পূর্ণপমার বৈশিষ্ট্যগুলি দেখে নাও। পূর্ণপমার বৈশিষ্ট্য প্রথম বলা হয়েছে, পূর্ণপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও সাদৃশ্যবাচক শব্দ 4টি অঙ্গ থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, উপমেয় ও উপমান ভিন্ন জাতীয় হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, উভয়ের ক্ষেত্রে বিজাতীয় ধর্মের উল্লেখ কাম্য নয়। 4 নম্বর, উপমেয় ও উপমান একই বাক্যে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ব্যাজস্তুতি। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো পরবর্তী অলঙ্কার রাখা হয়েছে ব্যাজস্তুতি অলঙ্কার। দেখো ব্যাজস্তুতি অলঙ্কার বলা হয়েছে যে অলঙ্কারে প্রশংসার ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে প্রশংসা প্রকাশিত হয় তাকে ব্যাজস্তুতি অলঙ্কার বলে। যেমন উদাহরণ রয়েছে, দেখো, কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে হে পচেত। এখানে মেঘনাদবধ কাব্যের সমুদ্রের প্রতি রাবণের উক্তি। রামচন্দ্র সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছেন। অলঙ্ক সমুদ্র আজ রামের কাছে নত, ক্ষুদ্র রাবণ সেতুকে মালা বলে উল্লেখ করে প্রশংসার ছলে নিন্দা করলেন সমুদ্রকে। এই মালা আসলে সমুদ্রের পক্ষে শৃঙ্খল, কাজেই এখানে ব্যাজস্তুতি অলঙ্কার হয়েছে। দেখো ব্যাজস্তুতির অলঙ্কারের বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, এক্ষেত্রে প্রশংসার ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে প্রশংসা করা হয়। 2, এক্ষেত্রে বেচার্থ নয়, ব্যঞ্জনার্থই আসল। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন রাখা হয়েছে ছেকানুপ্রাস। উত্তরে বলা হয়েছে ছেকানুপ্রাস দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ ক্রমানুসারে যুক্ত বা বিযুক্তভাবে মাত্র দুবার ধ্বনিত হলে তাকে ছেকানুপ্রাস বলা হয়। ছেক কথার অর্থ পণ্ডিত, বিদগ্ধ, পণ্ডিতজনের ব্যবহারযোগ্য বলেই এর নামকরণ। এর পরবর্তী দেখো উদাহরণ রাখা হয়েছে, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখানে দন্তে নয় ধ ব্যঞ্জন দুটি ক্রমানুসারে যুক্তভাবে মাত্র দুবার ধ্বনিত হওয়ায় ছেকানুপ্রাস হয়েছে। 2 নম্বর উদাহরণে বলা আছে লঙ্কার পঙ্কজ রবি গোলা অস্তা চলে। এখানে উঙয় কয় যুক্ত ব্যঞ্জন বর্ণটি দুবার ব্যবহৃত হয়েছে, তাই এটি ছেকানুপ্রাস অলঙ্কার হয়েছে। পরবর্তী দেখো ছেকানুপ্রাসের বৈশিষ্ট্যটি দেখে নাও। বলা হয়েছে এখানে দুটি বা তার বেশি ব্যঞ্জন বর্ণযুক্ত বা বিযুক্তভাবে ক্রমানুসারে দুবার ধ্বনিত হয়। 2 নম্বর, এক ব্যঞ্জন ছেকানুপ্রাস হয় না। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 5টির অ্যান্সার। তোমাদের পরীক্ষার খাতায় যে কোনো 4টি অলঙ্কার দেওয়া থাকবে, যে কোনো 2টি অলঙ্কার তোমাদের লিখতে হবে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য। তোমরা অতি সহজেই কিন্তু এখান থেকে 2টি অলঙ্কার লিখে তোমরা 10 নম্বর পেয়ে যেতে পারো এবং তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটি থেকে। খুবই সহজ ভাষায় তোমাদের এই অলঙ্কারগুলি আলোচনা করা হয়েছে। তোমরা যে কোনো 2টি অলঙ্কার খুব সহজে কিন্তু তোমরা মুখস্থ করে ফেলতে পারবে এবং পরীক্ষায় তোমরা সেটি লিখে আসতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।